এটি হলো সূরা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আর ঠিক এই মুহূর্তেই ইবলিস আর্তনাদ করে উঠল, কারণ সে জানত এই সূরা কেবল শব্দ নয়, এটি হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন। এটি সেই মাধ্যম যা পড়ার পর বান্দার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আসুন ইবলিসের সেই কান্নার কারণ খুঁজি এই আয়াতের গভীরে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো আল্লাহর নামে। মক্কার সব মিথ্যা প্রভুর নাম মুছে ফেলে দয়াময় ও করুণাময় আল্লাহর নামে শুরু। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করুন, এখানে শুকরিয়া বলা হয়নি, বলা হয়েছে হামদ। শুকরিয়া আদায় করতে হয় কিছু পাওয়ার পর, কিন্তু হামদ সুখে দুঃখে প্রাপ্তিতে কিংবা বঞ্চনায় সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। তিনি রব। রব মানে শুধু পালনকর্তা নয়, রব তিনিই যিনি মায়ের চেয়েও অধিক মমতায় তিল তিল করে আপনাকে বড় করেন, পূর্ণতা দেন। তিনি শুধু এই পৃথিবীর নন, মহাবিশ্ব, গ্যালাক্সি, ব্ল্যাক হোল থেকে শুরু করে ক্ষুদ্র অণু পরমাণুর একচ্ছত্র অধিপতি। আর রহমানির রহিম। ভয় পেও না, তোমার রব রাগী নন, তিনি পরম দয়ালু, অসীম করুণাময়। এই আয়াতটি ছিল ইবলিসের বুকে প্রথম আঘাত। কারণ সে মানুষকে নিরাশ করতে চায়, আর আল্লাহ এখানে আশার দুয়ার খুলে দিলেন। মালিকি ইয়াউমিদ্দিন। মক্কার কাফেররা পরকাল মানত না। কিসের হিসাব নিকাশ আর পরকাল, এই সব কিছু মিথ্যা, আমরা বিশ্বাস করি না। এই আয়াত তাদের সেই অহংকারে আঘাত হানন